আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাতভর যমুনার সামনে বিক্ষোভ, দাবি না মানলে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র জনতার। জম্মু কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ভারতের রাজস্থান পাঞ্জাবে বাড়তি সতর্কতা, অভিযোগকে ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। সড়কের পাশে ফেলা আবর্জনার দুর্গন্ধে নাকাল রাজধানী মিরপুরবাসী, সময়মতো না সরানোর অভিযোগ, লোকবল সংকটের দোহায় কর্তৃপক্ষের। এবং নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ৩ চাকার যান, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পদক্ষেপের আশ্বাস হাইওয়ে পুলিশের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। শুরুতেই পাক ভারত সংঘাত প্রসঙ্গ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। শেষ খবর পর্যন্ত এই বিক্ষোভ এখনও চলছে। এতে স্লোগানে স্লোগানে উত্তাল যমুনার আশপাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারিও দেয় ছাত্র জনতা। দলটিকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাদিম মোস্তফার ক্যামেরায় রেজা খানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত 10টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ফেসবুকে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন সংগঠন, ছাত্র শিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সহ হাজারো ছাত্র জনতার স্লোগান, কবিতা ও গানে মুখর হয়ে ওঠে চারপাশ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া একান্ত বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে একটা কংক্রিট ডিসিশন দিতেই হবে, আদারওয়াইজ আমরা রাজপথ ছাড়ছি না। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ছাত্র জনতা। এখন ডক্টর ইউনূসকে বলতে হবে, হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করো, নাহলে তোমার গদি ছাড়ো। আপনাকে কিভাবে উৎখাত করতে হয় সেই পদ্ধতি ছাত্র জনতা খুব সুন্দরভাবে জানে। আর দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান এনসিপির নেতারা। দলগতভাবে বিচারের যে ধারা সেটা যেন যুক্ত করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের দাবি। সংস্কারের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হচ্ছে প্রথম এবং প্রধান সংস্কার। রাত 4টার দিকে একজন বিক্ষোভকারী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছিল ছাত্র জনতা। সেই জুলাই মাস এখনো যেন শেষ হচ্ছে না, মে মাসে এসেও পতিত সরকারের ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার মাধ্যমে নতুনভাবে জেগে উঠেছে ছাত্র জনতা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে নতুন করে পণ করেছে বিপ্লবীরা। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের মীমাংসা কি হয় তা দেখার জন্যে এখন শুধুই অপেক্ষা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা সহ একাধিক মামলায় শুক্রবার ভোর 5:45টায় শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত 11:30টার দিকে পুলিশ তার বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় তার সমর্থক ও এলাকাবাসী। পরে সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশে ঘিরে রাখে তারা। এতে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়লেও রাতভর চেষ্টা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভারতের ড্রোন হামলার জবাবে জম্মু কাশ্মীরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান, এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি, রাত 9টায় কিছু আগেই ভয়াবহ বোমা বিস্ফোরণে আওয়াজে কেঁপে ওঠে
পুরো এলাকা। তবে এ হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। তারা বলছে এটি ভারতীয় গণমাধ্যমের বানানো ভিত্তিহীন গল্প। এদিকে সম্ভাব্য পাক হামলার আশঙ্কায় রাজস্থান ও পাঞ্জাবে সতর্কতা জারির পাশাপাশি সব পুলিশের ছুটি বাতিল করেছে ভারত। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি সহ বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় ভারত। এর প্রতিউত্তরে ভারতের জম্মু কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। এমন দাবি উঠে এসেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। এনডিটিভি বলছে, রাত ৯টা বাজার কিছু আগেই ভয়াবহ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরের এলাকাবাসী। এছাড়া হামলার কারণে শহর জুড়ে ব্ল্যাকআউট ও মোবাইল ফোন সার্ভার ডাউনের দাবি করছে গণমাধ্যমগুলো। তবে পাকিস্তানের সরকার এ হামলার দায় অস্বীকার করে বলছে এটি ভারতীয় গণমাধ্যমের বানানো গল্প, যা ভিত্তিহীন। এদিকে অপারেশন সিঁদুরের একদিন পর পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ভারত। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ দপ্তর বলছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের পাল্টা হামলা থেকে রক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে ভারত। ইতোমধ্যেই সীমান্তবর্তী রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি জনসমাবেশ সহ বাতিল করা হয়েছে পুলিশ সদস্যদের সব ছুটি। অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে বিশ্লেষকরা বলছেন, এ যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। উন্মুক্ত স্থান ও ব্যস্ত সড়কের পাশে ফেলা আবর্জনা দুর্গন্ধে নাকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগরের মানুষ। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা কখনোই এসব আবর্জনা সময়মতো অপসারণ করে না, ফলে পথ চলতে গিয়ে দম বন্ধ হবার জোগাড় হয়। অভিযোগের জবাবে উত্তর সিটির প্রশাসক বলেন, লোকবল ও অর্থ সংকটের শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মিরপুরের প্রশিক্ষা মোড়, পল্লবীর পূরবী সিনেমা হল, বাজারের দক্ষিণ প্রান্ত, রূপনগরের ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকায় রাজত্ব করে চলেছে রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আবর্জনা। সময়মতো অপসারণ না করায় এসব আবর্জনা পচে গলে সৃষ্টি করছে উৎকট দুর্গন্ধ। ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা আবর্জনার বিষবাষ্প ছড়াচ্ছে রোগবালাই। পথ চলতে গিয়ে নাকাল হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বাচ্চাদের খাবার দাবার খাইতেছে, এই জন্য একটু কষ্ট হইতেছে। যারা তো নিস্তার হয় তাদের অনেক ক্ষতি হয়, এর জন্য অনেক মানুষ মাঝে গেছে। জায়গাটা যাতে পরিষ্কার করা হয় আর এই জায়গাটায় যাতে কোনো মানুষ ময়লা না ফেলায়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা নষ্ট করছে নগরীর সৌন্দর্য। অথচ এসব আবর্জনা দৈনিক অপসারণ করলেই মিটে যেত ঝামেলা। তীব্র গন্ধ, গন্ধের কারণে অনেক সময় আমাকে সমস্যা হয়। পথে যারা চলাচল করে তো প্রতিটা লোকের সমস্যা হয়। ময়লার কারণে যখন ভেকু লাগায় তখন ভেকুতে বাইজা ফুটপাথগুলো নষ্ট হয়ে যায়, আর দুর্গন্ধ তো এখানে থাকাই যায় না। বর্ষাকালে পানি আটকে পড়ে, পানি শেষে খুব অসুবিধা হয়, রাস্তায় পানি হয়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়। সিটি কর্পোরেশনের দেখা উচিত এগুলো এভাবে রাস্তায় না ফেলে নির্ধারিত একটা স্থানে এগুলো ফেলা উচিত। এলাকাভিত্তিক ডাস্টবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, অর্থ ও লোকবল সংকটে আবর্জনা অপসারণ কাজ ব্যাহত হচ্ছে। অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেশন হবে, কিচেন ওয়েস্টটা সরাসরি ফার্টিলাইজার তৈরি করার জন্য চলে যাবে, বাকি ওয়েস্টগুলো রিসাইক্লিং ফ্যাক্টরিতে যাবে, কোনো ল্যান্ডফিলে কোনো ময়লা যাবে না। ময়লা কালেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা কিন্তু সাফিসিয়েন্ট ডাস্টবিন কিন্তু ঢাকা শহরে নাই, এটাও একটা বড় ক্রাইসিস আছে। আমাদের টাকা নাই, আমাদের পুরো ক্যাপাসিটির 20%ও লোক নাই এবং অর্থ নাই। আমরা লোকবল বৃদ্ধি করছি, অলরেডি আমরা সার্কুলেশন কিছু দিয়েছি, কিছু আউটসোর্সিং করছি, করে আমরা এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমরা রেডি হচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমাতে তরুণ সমাজ, গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এসটিএস নিয়ে যে ঝামেলাটা এখন বিভিন্ন স্কুল থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা তো চেষ্টা করছি আগামী 2-3 বছর পরে কোনো এসটিএসই থাকবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
চুয়াডাঙ্গা যেন আগুন ঝরানো শহর, শুধু শহর নয়, গরমের দাপটে নাজেহাল হয়ে পড়েছে গ্রামীণ জনপদ। মে মাসের শুরুতেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা মাত্রা ৩৪%। ফলে গরমে হাঁসফাঁস করছে পুরো শহর। গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে সামনে আরও গরম বাড়বে। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অধিদপ্তর, জানাবেন। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মাঝারি তাপমাত্রা। গতকালকে চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে প্রচন্ড গরম পড়ে। আর এই গরমে সবচেয়ে কষ্ট থাকে যারা খেতে খাওয়া মানুষ, দিন মজুর আছেন তারা। এছাড়াও শারীরিকভাবে যেসব সমস্যা হয় সেগুলো যারা বয়স্ক আছে, শিশু আছে, তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়। আজ আমি দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা প্রাণকেন্দ্রের যে আবুল কাসেম সড়ক, সেখানে দাঁড়িয়ে আছি। এই সড়কটি দেখুন ব্যস্ত একটি রাস্তা, কিন্তু আজকে সকাল থেকে যানবাহন কেমন দেখা যাচ্ছে না। আর যারা আছেন তারা কিন্তু বাইরে বের হলেও তারা ঠিক কাজ পাচ্ছে না, গাছের নিচে বা কোনো ছায়া জায়গায় তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। আর এই ধরনের তাপমাত্রা কিন্তু প্রতি বছরই চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে। ভৌগোলিক কারণে চুয়াডাঙ্গার রেখা যাওয়ার কারণেই মূলত চুয়াডাঙ্গাতে শীতের সময় প্রচন্ড শীত এবং গরমের কালে কিন্তু প্রচন্ড গরম অনুভূতি হয়। আর আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, এই মাসে আরো কয়েকদিন এই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই মাসে কিন্তু আবহাওয়া ঠিকছে। চুয়াডাঙ্গা হাসপাতালে আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি, চুয়াডাঙ্গা হাসপাতালে ডায়রিয়া এবং হলো জ্বর সহ বেশ কিছু রোগে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। আর হাসপাতাল থেকে ডাক্তাররা যেটা আমাদেরকে জানিয়েছে যে রোদটা হয় বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মাথায় ছাতি বা দিয়ে না নিয়ে কেউ ঘর থেকে না বেরোয় এবং বাইরে যেসব খাবার টাবার পাওয়া যায়, ঠান্ডা পানি, এগুলো না খাওয়ার জন্য তো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে গরমের সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে 52 কিলোমিটার অংশে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক সহ 3 চাকার যানবাহন। এতে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। এদিকে নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ। মাহবুব রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। উচ্চ আদালতের রায়ে মহাসড়কে 3 চাকার যানবাহন চালানো নিষিদ্ধ হলেও নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অটো, সিএনজি, ইজি বাইক এইগুলির কারণে সর্বক্ষণই দুর্ঘটনা হয়ে থাকে। একটা কষ্ট যাচ্ছে, বড় কাজ যাইতেছে, এটা তো যাইতেছে শুরু করে আর মনেই করে না। সিএনজি চালিত অটোরিকশা চালকরা বলছেন হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই চলাচল করছেন তারা। সুস্থ মতন গাড়ি চালাচ্ছে, পুলিশের কোনো রান্দা নাই, কিছু নেই। আমরা পেটের দায়ে এই রোডে আসলে আমার ভাড়াটা বেশি পাই। অপরদিকে মহাসড়কে নিষিদ্ধ 3 চাকার যানগুলো চলাচলের কারণে ক্ষুব্ধ দূরপাল্লার পরিবহন চালকরা। ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে অটো সিএনজি হুড়াহুড় চলতেছে, গাড়ি চালাইতেছি, উল্টা পাল্টা গাড়ি ঢুকাইতেছে। সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক মহাসড়কে চলায় গাড়ি চালাতে অসুবিধা হয়, সেই সাথে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে গাড়ি চলে তখন দেখা যায় কিছু কিছু 3 চাকা যান গাড়ির সামনে এসে পড়ে যায়। এখন তা থেকে ওই গাড়িগুলি অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে যে যাত্রীগুলি থাকে সেই যাত্রীগুলিও দুর্ঘটনার কবলে শিকার হয়। হাইওয়ে পুলিশ বলছেন নিষিদ্ধ 3 চাকার যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে না আসে এজন্য সবসময় সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করতেছি, মানুষের সচেতন করার চেষ্টা করতেছি। পাশাপাশি আইনগত ব্যবস্থা বলতে আমরা প্রতিবেদন দিচ্ছি। অটো, রিক্সা, ভ্যান, মানে স্লো ভেহিকেল যেটা নিষিদ্ধ আছে, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা আছে।
আমরা মাইকিং করছি এবং কিছু সিএনজি যেগুলা চলতেছে আমরা সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, মামলা করছি। প্রশাসন 3 চাকার যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে সড়কে দুর্ঘটনা রোধ হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। আশুগঞ্জ মোকামে নতুন বোরো ধান উঠতে শুরু করেছে। সংকট কাটিয়ে আবারও জমজমাট হয়ে উঠেছে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম। সরকারের নির্ধারিত মূল্যেই গুদামে চাল দেবে মিল মালিকরা। তবে ধানের দাম কেজি প্রতি 1 টাকা কমানোর দাবি তাদের। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন দারিন। ধানের সংকটে আশুগঞ্জের অধিকাংশ চালকল বন্ধ হয়ে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই ধানের মোকামে নতুন বোরো ধান উঠতে শুরু করায় আবারও সচল হয়েছে বন্ধ চালকলগুলো। কর্মচাঞ্চল্য ফিরেছে শ্রমিকদের মধ্যে। বর্তমানে মোকামে মিলছে BR-28 ও মোটা ধান। ধান ও চালের দর নিয়ে ব্যবসায়ীদের রয়েছে নানান অভিযোগ। যে টাকা বেচা কিনা চলছে মানে কৃষকরা ধান বাঁচত দাম না পাওয়ার কারণে আমরা মাল শুকাই লেগেছে, মাল আসতেছে না, অন্যান্য বছর তুলনায় অনেক কম। খরচের হারে কৃষকের ধান ছাড়তেছে না, আর আমরা ধান কিনতে পারি না। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের সংকট তৈরি হয়, আর ধানের বাজার একটু বেড়ে যায়, তাহলে আমাদের হয়তো বাধাগ্রস্ত হইতে পারে। ধানের দাম বেশি দেওয়াতে বাজারে ধানের সংকট হবে। ধানের সংকট হলে আমরা চালটা সরবরাহ করতে পারবো না। সরকার ধানের যে রেট দিয়েছে তাতে মিল মালিকদের ওপর প্রভাব পড়বে বলে মনে করেন এই ব্যবসায়ী। ধানের রেটের কারণে মিল মালিকদের উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমি বলবো ধানের রেটটা বেশি হয়েছে, তুলনামূলকভাবে চাউলের রেট কম হয়েছে। সুতরাং এই ব্যাপারটা সরকার যাতে দৃষ্টি রাখে। চলতি বড় মৌসুমে আশুগঞ্জে 297 মেট্রিক টন ধান এবং 63,876 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ধান চাল সংগ্রহ হবে বললেন এই কর্মকর্তা। 77টি সচল চাল কলের মাধ্যমে 63,876 মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলাররা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই সকল চাল সরবরাহ করবে এবং আমরা শতভাগ সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব। আশুগঞ্জের চালকলগুলো থেকে প্রতিদিন প্রায় 10 কোটি টাকার চাল পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর, খানগঞ্জ, আলুরপুর সহ বিভিন্ন ইউনিয়নের ব্যাপকভাবে তামাক চাষ হচ্ছে। অন্য ফসল বাদ দিয়ে তামাক চাষ করছেন কৃষকরা। টোবাকো কোম্পানির দেয়া অর্থের লোভে পড়ে দিন দিন বাড়ছে তামাক চাষিদের সংখ্যা। ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টোবাকো কোম্পানির দেওয়া সার, বীজ, কীটনাশক এবং অর্থের লোভে পড়ে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বাড়ছে তামাক চাষ। আগে যেসব জমিতে পেঁয়াজ, রসুন, ভুট্টার চাষ হতো, এখন সেখানে চাষ করা হচ্ছে তামাক। রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর, গোপীনাথপুর, কাকিলা, দাঁড়, জৌকুড়াঘাট ও কালুখালী উপজেলার বিভিন্ন মাঠে ফসলি জমিতে তামাকের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি তামাকের আবাদ হয়েছে চরাঞ্চলে। তামাক কোম্পানি আমাকে নেট দিচ্ছে, তিরপল দিচ্ছে, বীজ দিচ্ছে, এরা এইগুলা দেয়। এটা ক্ষতিকর জিনিস, তো তারপরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করছি। কিসের জন্য? দুটো টাকার জন্য। তামাক চাষ ক্ষতিকর, এটি ঠিক, কিন্তু ক্ষতিকর হলে আমরা এটি আবাদ করি, তারা দেয়, আমরা করি। তামাক চাষে ক্ষতিকর বিষয়টি তুলে ধরে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা কৃষকদেরকে ওই সমস্ত ক্ষতিকর তামাক চাষ থেকে নিরুৎসাহিত করে উচ্চমানের ফসলের দিকেই আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। হাসপাতালে যত রোগী ভর্তি হয় তাদের বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যান্সার নিয়ে আসেন। কথা বললেই জানা যায় গুল, সিগারেট, পান, তামাকজাত দ্রব্য থেকে এই রোগগুলো হয়েছে। বেশি বয়সে যে সমস্ত রোগীরা আসে তাদের মোর দেন 60% উপরে হিস্ট্রি আছে যে তারা জীবনে একসময় তামাক সেবন করছেন। তামাকের প্রভাব ইমিডিয়েটলি হয় না, এটা আসলে অনেক পরে হয়, এজন্য মানুষ বুঝতে পারে না। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা গেলে অন্যান্য ফসল উৎপাদন করে কৃষক লাভবান হবে বললেন এই কর্মকর্তা। নিরুৎসাহিত করে
অন্যান্য যে ফসলগুলো এটা যেন সম্প্রসারিত হয়, সেই লক্ষ্যে আমরা কৃষকদেরকে উৎসাহিত করার চেষ্টা করতেছি যেন তারা ওই ফসলগুলো করে লাভবান হতে পারে। এখনই তামাক চাষ বন্ধ না করতে পারলে দিন দিন পরিবেশের পাশাপাশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে মাদক কারবারির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গোয়ালবাতান সড়কে প্রায় ২ শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার চকবাড়ায় মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউট উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। বান্দরবানে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে নিরাপদ আম, লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনায় রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ঝালুকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার আহতদের প্রত্যেককে ১ লাখ টাকার চেক তুলে দেন। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের গাগান্নার মাঠে সমলয় প্রকল্পের আওতায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সিরাজগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণে বাধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ মিরপুর মহল্লার গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্যরা। কথা বলছে 10 লাখ 20 লাখ। মাদক নির্মূল ও অপহরণ রোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাব। ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সর্দার মোস্তফা শাহীন। সুনামগঞ্জের তাহেরপুরের জাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীপাড়ের কর্মহীন শ্রমিকরা দ্রুত নদীটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে। মানিকগঞ্জে প্রান্তিক পর্যায়ে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, যেমনটা বলছিলাম, আমাদের সংবাদপত্রের প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলো যে হেডলাইন করেছে সেটা হচ্ছে আবার পাল্টাপাল্টি হামলা, এবং অন্য আরেকটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতে যমুনার সামনে অবস্থান। এদিকে ইত্তেফাক হেডলাইন করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিস্ফোরণ, যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি দিল্লির। এবং অন্যটি হচ্ছে অসচ্ছল রোগের চিকিৎসায় বরাদ্দ, অর্থ প্রয়োজনের 1/3। সমকাল হেডলাইন করেছে আব্দুল হামিদের বিদেশ যাত্রা, যমুনার সামনে ক্ষুব্ধ ছাত্র জনতা। এবং অন্য আরেকটি হেডলাইন হচ্ছে আতঙ্ক উৎকণ্ঠায় দুই দেশের মানুষ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ফের হামলায় যুদ্ধবিমান, ড্রোন। এবং অন্য আরেকটি হেডলাইন হচ্ছে হামিদের দেশ থেকে তোলপাড়। যুগান্তর হেডলাইন করেছে বিমান যুদ্ধে পাকিস্তান কেন এগিয়ে। এবং অন্য আরেকটি হেডলাইন হচ্ছে সবাই সবকিছু জানে তবু তদন্ত কমিটি।
এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার হেডলাইন করেছে রিভার্স ট্রেন্ড ড্রোনস মিসাইলস অ্যান্ড Gulfstrom's ICT-2 to speed up trials। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর যমুনার সামনে বিক্ষোভ, দাবি না মানলে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র জনতার। জম্মু কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ভারতের, রাজস্থান পাঞ্জাবে বাড়তি সতর্কতা, অভিযোগকে ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। সড়কের পাশে ফেলা আবর্জনা দুর্গন্ধে নাকাল রাজধানী মিরপুরবাসী, সময় মতো না সরানোর অভিযোগ, লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। এবং নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 3 চাকার যান, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পদক্ষেপের আশ্বাস হাইওয়ে পুলিশের। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।